আসসালামু আলাইকুম। আশা করি আপনি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটা তৈরি করতে যাচ্ছি সেটা হলো ইমেজ অপটিমাইজেশন বা ইমেজ এসইও। আপনাদের বিভিন্ন ব্লগ আছে এবং ওয়েবসাইট আছে এবং আপনাদের ইউটিউব চ্যানেল আছে, কীভাবে আপনারা ইমেজ এসইও করবেন এবং অপটিমাইজ করবেন সেটা আমি দেখিয়ে দেবো 3টে স্টেপে এবং অ্যাডভান্স লেভেলেও দেখিয়ে দেবো। তো আপনারা ভিডিওটা স্কিপ করে যাবেন না, আপনারা হলো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনারা যদি আমার কন্টেন্ট ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো প্রথম পাওয়ার জন্য পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখবেন এবং লাইক এবং কমেন্ট শেয়ার। চলুন দেখা যাক এটা ফার্স্ট টাইম আপনার যে ইমেজটা এসইও করবেন অবশ্যই সেই ইমেজটা এটা ফার্স্ট টাইম আপনারা ডাউনলোড করে রাখবেন। তো ইমেজটা আমি দুইটাভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথম স্টেপ হলো আপনার যে সচরাচর আমরা যেভাবে আপনার ইমেজটা এসইও করি, তো ইমেজটার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে এটা হলো আমরা প্রথম স্টেপ। এখানে সিকিউরিটি আছে, ডিটেলস আছে, আমরা ডিটেলসে ক্লিক করবো। ডিটেলসে ক্লিক করে যে ইমেজটা আপনি ডাউনলোড করবেন সেই ইমেজটির কিন্তু ডিটেলস এখানে থাকে, কিন্তু তার কিন্তু এসইও করা থাকে। রিমুভ দ্য প্রপার্টিসি, এখানে যাওয়ার পর রিমুভ দ্য ফলোয়িং প্রপার্টিসি ফ্রম দিস ফাইল। তো এটা সিলেক্ট করে অল ডিসক্রিপশন, টাইটেল, রেটিং এবং কমেন্ট অ্যান্ড সব কিছু এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হয়ে যাওয়ার পরে দেখেন এই ইমেজটা আমি প্রপার্টিসে ক্লিক করার পরে ডিটেলস করার পরে আপনারা ইমেজ টাইটেল, অর্থাৎ আপনার ইমেজ টাইটেল কী নামে দেন, হেল্প। আমার ওই ইমেজটা হেল্প রিলেটিভ, তো আমি হেলথ অ্যান্ড ডায়েট লস। তো সাবটাইটেল দিতে পারেন আপনারা। ওয়েট লস। তো রেটিংটা ইম্পর্টেন্ট, আপনি হলো 5 স্টার দিয়ে দিবেন এখানে। তারপর আপনাদের যে হ্যাশট্যাগ, যে কিওয়ার্ড রিসার্চ, অর্থাৎ আপনার ইমেজটা মানুষ কী কিওয়ার্ড রিসার্চ করে মানুষ সার্চ করে সেই কিওয়ার্ডগুলো। তো আমি কিছু কিওয়ার্ড এখানে রিসার্চ করে রাখছি, দেখবেন কিওয়ার্ডগুলো র্যাঙ্ক আসে কীভাবে, র্যাঙ্ক আছে কিনা সেই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক অবস্থা দেখে নেবেন। তো আসার পরে আমি এখান থেকে হলো সব কিছু করার পরে ওকে করলাম। তো এখান থেকে আপনি ডেট আরও অনেক কিছু চেঞ্জ করতে পারেন, ডেট করতে পারেন, তারপর ডেটটিকে অথরিটি সব কিছু দিতে পারেন। কপিরাইট আপনার কেউ কপিরাইট করতে পারবে কি না সেক্ষেত্রে। তো আমি প্রথমে স্টেপে এটা দেখিয়ে দিলাম। তো এটা দেখানোর পরে দেখেন এবার আমি হলো যারা অ্যাডোবি ফটোশপে ইলাস্ট্রেটর যারা ভালো জানেন এবং সেই অ্যাডোবি ফটোশপে গিয়ে আপনারা ছবিটা ওপেন করবেন। ওপেন করার পরে যে আপনাদের বাম সাইডে মেনু, যে ফাইল মেনু ইনফরমেশান, এই যে ফাইল ইনফরমেশান এই অপশানটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন অলরেডি আমি ওখানে ইমেজ অপটিমাইজ করে আসছি, যার কারণে এখানে অলরেডি চলে আসছে। তারপর ডিসক্রিপশন, রাইটার, কিওয়ার্ড রিসার্চ, তারপর কেউ কপি করতে পারবে না। তারপর এখানে আপনার কপিরাইট নোটিশ আপনি কী দিতে চান এবং আপনার ইমেজটা আপনার ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল বা বিভিন্ন ব্লগের ওয়েবসাইট লিঙ্কটা এখানেও দিতে পারেন, দিয়ে আপনার ওকে করতে পারেন। কিন্তু এখানে আরও আছে আপনার হলো আইটিপি আরও আছে, তারপর ক্যামেরা ডেট আছে, জিপিএস ডেট ডাটা এবং ওয়েব ভিডিও ডাটা, অডিও ডাটা। তো এটা হলো 2 নম্বর এবং আমি আর ইলাস্ট্রেটে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি আরও অনেক কিছু পাবেন। তো আপনি ফাইল মেনুতে ক্লিক করে সেম একইভাবে পেজ ইনফো দেখেন, এখানে কিন্তু আপনি হলো ডেট পাচ্ছেন। তারপর আপনার হলো ডিসক্রিপশানে, এখানে হলো ডিসক্রিপশানে দেখেন কিছু এখানে নাই, অথরিটি কিছু নাই, তারপর কিছু নাই, হেল্প অ্যান্ড ডায়েট রস, কিওয়ার্ড রিসার্চ, র্যাঙ্কিং নাই। তো আমি সাজেস্ট করবো আপনারা হলো অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর করবেন, সেক্ষেত্রে আপনাদের সবচেয়ে বেটার। এখানে কিওয়ার্ড আছে, কিন্তু এখানে কিওয়ার্ড রিসার্চ আছে, ওখানে কিন্তু হ্যাশট্যাগ ছিল, কিন্তু কিওয়ার্ড রিসার্চগুলো আপনারা অনেক কিওয়ার্ড রিসার্চ করে দেখা যায় যে কিওয়ার্ডগুলো র্যাঙ্কিং থাকে সেগুলো আপনারা করতে পারবেন, দিতে পারবেন। এবং এখানে যে কেউ আপনার ছবিটা কেউ কপিরাইট করতে পারবে না, সেক্ষেত্রে আপনি কপিরাইট ক্লিক করে কপিরাইট নোটিশ, অর্থাৎ কী নোটিশ আপনি দিতে চান, নো ইউজ অ্যানাদার, এরকম ইউজিং অ্যানাদার, এবং এখানে লিঙ্ক দিতে পারেন আপনার ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল লিঙ্কটা
যখনই আপনার এই ছবিটা কেউ ব্যবহার করবে, যদি সে অপটিমাইজ না করে করে ব্যবহার করে, সেক্ষেত্রে কপিরাইট দেখাবে। আর এখানে দেখেন আরও আমি অলরেডি আপনারা দেখেন মোবাইল, এটা অ্যাডোবি ফটোশপে কিন্তু এই অপশানগুলো ছিল না, মোবাইল SWP। তো তারপর হলো ক্যাটালগ আছে, অর্গানি, হিস্টোরি আছে। দেখেন এখানে অনেক কিছু ফিচার আছে, অ্যাডভান্স আছে। অ্যাডভান্সে আপনারা দেখেন কোথা থেকে অ্যাডভান্সের অল ডিটেলস আছে, XMP বেসিক। তো এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি। যদি এই নিয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আর নেক্সটে আপনারা ভিডিও কীভাবে অপটিমাইজ করতে হয় সেটা আমি দেখিয়ে দিব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।